ওয়েলকাম টু মাই চ্যানেল তিতুমি ম্যাথামেটিক্স। আজকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্ট স্টার্ট করব। আগের দিন আমরা বলেছিলাম যে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব। আজকে সেকেন্ড পার্ট। আগের দিন যদিও ভিডিওটা অনেক শর্ট ছিল, 30 মিনিটের, কিন্তু একটা ভিডিও ইন্টিগ্রেশনের জন্য কি যথেষ্ট নয়। জাস্ট বেসিক পার্ট দিয়ে স্টার্ট করেছিলাম আজকে। সেই বেসিক পার্টের কিছু কিছু আগে জাস্ট ট্রিগোনোমেট্রি সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। লাস্ট ম্যাথ যেটা আমরা করেছিলাম মনে হচ্ছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। হয়তো এটা লাস্টের দিন আগের দিন করেছিলাম। সিমিলারলি এক্সাম যেটা ম্যাথ আমাদের আছে, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x dx, এটা তোমরা অবশ্যই করবে। যদি না হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, আজকে আমরা ট্রিগোনোমেট্রি একটা ম্যাথ করছি এখানে, যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এই ম্যাথটা আজকে আমরা করবো এখানে। এটাকে জাস্ট কিন্তু আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটাকে মাল্টিপ্লাই করলে কী হবে, এখানে সেক স্কোয়ার এক্স প্লাস অফ সেক এক্স ট্যান এক্স। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু যদি আমরা ডেরিভেটিভে করতাম তাহলে কেমন আসতো, জাস্ট সিম্পলিভাবে করে দিতাম। সেক স্কোয়ার এক্সের ডেরিভেটিভ তাহলে কী আসবে আমার, যে টু টু সেক এক্স, একটা পাওয়ার কমে গেল, আর সেক এক্সের হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে কী ছিল, সেক এক্স ডট ট্যান এক্স। এর দি কাজ কমপ্লিট। পরের যে পার্টিটা আছে ইউ ডট ভি আমাদের পড়বে, এটুকু কিন্তু আমরা করেছি থার্ড সেমিস্টারে। কিন্তু এখানে যেহেতু যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন কিন্তু আমরা বলেছিলাম যে ডেরিভেটিভ থেকে কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু অনেকটাই আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু ডেরিভেটিভটা কিন্তু খুব ভালো করে একদম পুরো মনোযোগ সহকারে করতে হবে, ওছাড়া কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্সের। আচ্ছা, কাকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স আসতো? আমরা জানি যে ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কি আসতো, ডি বাই ডি এক্স আসতো সেক স্কোয়ার এক্স। তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আসবে আমার কি আসবে, ট্যান এক্স। তো ডিরেক্টলি আমরা এখানে লিখে দেবো ইন্টিগ্রেশন, এই যে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী লিখবো, ট্যান এক্স প্লাস সেক এক্স আর ট্যান এক্স। সেক এক্স ট্যান এক্সকে যদি আমরা, ওটা ছিল কার, ওটা সেক এক্সের কিন্তু ডেরিভেটিভ ছিল। আমরা জানি যে সেক এক্সকে ডেরিভেটিভ হচ্ছে কত, যে সেক এক্স ট্যান এক্স। ওই কারণে আমরা এখানে করব যে সেক এক্স ট্যান এক্স, যেটা হচ্ছে এখানে আমরা কি লিখব, সেক এক্স প্লাস সি। কারণ আমরা পড়েছি যে ডি বাই ডি এক্স অফ সেক এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কি আসতো, সেক এক্স ডট ট্যান এক্স। ওই কারণে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে আমার, সেক এক্স। সেটা ঠিক এভাবে লিখে দিলাম। আরেকটা এক্সাম্পল করাই, যেটা হচ্ছে এখানে যে ইন্টিগ্রেশন অফ টু ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটা আমরা কি করে করব? এটা কিন্তু আমাদের যে ট্রিগোনোমেট্রি আছে, ট্রিগোনোমেট্রি হচ্ছে আমাদের গুণিতক কোণের চ্যাপ্টার সূত্র, যে ট্যান টু এক্সের একটা সূত্র ছিল, যে টু ট্যান এক্স বাই হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। আর সাইন টু এক্সের কিন্তু একটা ফর্মুলা ছিল, যেটা টু ট্যান এক্স বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। দুটো দেখতে কিন্তু একই রকম ছিল। তো এখানে আমরা তাহলে কোনটা করব, এইটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে রিপ্লেস করে কি লিখতে পারি আমরা, সাইন টু এক্স। তাহলে এখানে কি লিখবো আমরা, সাইন টু এক্স ডিএক্স। তাহলে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন কী ছিল, কস এম এক্স মানে এম মানে টু এক্স, আর সাইনে আমরা মাইনাস জানি আমরা। তাহলে কস এম এক্স বাই কী হবে, এম প্লাস অফ সি। কারণ ডেরিভেটিভে কিন্তু যেটা যদি যদি এমন থাকতো যে সাইন টু এক্সের ডেরিভেটিভ কিন্তু কী ছিল এখানে, কস কস টু এক্স। এই টু এক্সের কিন্তু আবার ডেরিভেটিভ হতো কি, টু। কিন্তু এখানে এই টুটা কী হবে, এখানে গুণ ছিল ডেরিভেটিভের সময়, কিন্তু ইন্টিগ্রেশনে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা কি আছে, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স আর কোসেক এক্স মাইনাস কট এক্স, একদম পুরো নেক্সট ম্যাথ যেটা দেওয়া আছে আমাদের এখানে। কোসেক, এটা মাল্টিপ্লাই করে দিয়ে আমরা হচ্ছে কী আসছে এখানে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস অফ কী হবে এখানে, কোসেক এক্স ডট কী আছে এখানে, কট এক্স। এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে আমি দিয়ে দিলাম এখানে। তাহলে কি আসবে এখানে,
এই কোসেক স্কোয়ার এক্সের যেটা হচ্ছে ইন্টিগ্রেশন আমরা কি জানি, কারণ কাকে ডেরিভেটিভ করলে আসতো কোসেক স্কোয়ার এক্স আমরা পড়েছিলাম যে কট এক্সকে যদি ডেরিভেটিভ করতাম সেটা হচ্ছে মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে এই কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস অফ কট এক্স, মাইনাস অফ কট এক্স এর মাইনাস। আচ্ছা, কোসেক এক্স কট এক্স এইটা হচ্ছে, এটা ছিল কার, কোসেক এক্স কট এক্স ছিল হচ্ছে কোসেক এক্সের, কারণ ডি বাই ডি এক্স অফ কোসেক এক্স, কোসেক এক্সের ইউটি কী ছিল, মাইনাস অফ কোসেক এক্স ইন্টু কট এক্স। ওই কারণে হচ্ছে কোসেক এক্স কট এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কি, মাইনাস অফ কোসেক এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কী হবে এখানে, কোসেক এক্স প্লাস অফ সি। নেক্সট একটা ম্যাথ যেটা দেওয়া আছে ডিগ্রি দিয়ে, তাই তো, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিগ্রি ডিএক্স, এই ম্যাথ আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স, এটা ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিগ্রি ডিএক্স, এগুলো সব কটা সেম টাইপের ম্যাথ, এই টাইপের যত ম্যাথ আছে এখানে। তাহলে এখানে আমরা জানি যে 180 ডিগ্রি সমান কত ছিল, পাই, 180 ডিগ্রি সমান পাই, তাহলে এখানে 1 ডিগ্রি কত হবে, পাই বাই 180 এখানে, আর এক্স ডিগ্রি মানে কত হবে, পাই এক্স বাই 180। এইগুলো কিছু না, জাস্ট যেখানে লেখা আছে এক্স ডিগ্রি ওইগুলোকে জাস্ট পাই এক্স বাই 180তে রিপ্লেস করে দেবো। এখানে আমি লিখে দিচ্ছি এটাই, যে ইন্টিগ্রেশন অফ কস পাই এক্স বাই 180 ডিএক্স। এখানে কিন্তু আমাকে এম খুঁজতে হবে, এম কোনটা আছে, এম এক্স, এম মানে হচ্ছে যদি এখানে এক্স ইন্টু হচ্ছে পাই বাই 180 মানে এটা হচ্ছে আমাদের এম, তাই তো। তাহলে এম এক্স, কস এম এক্সের ইন্টিগ্রেশন কী ছিল, সাইন সাইন এম এক্স, এম মানে কত হচ্ছে যে 1/180 এম এক্স, 1/180 বাই এম, এম মানে কত আছে, পাই বাই 180 প্লাস অফ সি। তাহলে এখানে এইটা মানে কত, এটা ক ডিগ্রি, এটা আমরা জানি, এটা লিখেছি এক্স ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন অফ এক্স ডিগ্রি, এটাকে লিখতে পারি আমি 180 বাই পাই প্লাস অফ সি, এটা হচ্ছে আমাদের কিন্তু আনসার। আচ্ছা, আমরা কোসেক স্কোয়ার করলাম, সেক স্কোয়ার করলাম, কোসেক স্কোয়ার এক্সের আমরা ইন্টিগ্রেশন করেছিলাম ডিএক্সের, সেক স্কোয়ার এক্সের আমরা ইন্টিগ্রেশন করেছিলাম ডিএক্সের, মানে কোসেক স্কোয়ারে হচ্ছে মাইনাস অফ কট এক্স করেছিলাম, সেক স্কোয়ার এক্সের ট্যান এক্স প্লাস সিগুলো করেছিলাম আমরা। কিন্তু এই কট স্কোয়ারে কী করো, কট স্কোয়ারে কিন্তু তোমরা সূত্র দেখবে কিন্তু সরাসরি কোনো সূত্র নেই। এই কট স্কোয়ারকে কিন্তু আমরা কি লিখতে পারি, আমরা কি জানি হচ্ছে যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস অফ কট স্কোয়ার এক্স ইকস টু 1, এটা কিন্তু ক্লাস 10-এ আমরা পড়েছিলাম। তো এই যে যেটা দেওয়া আছে এখানে, এই ফর্মুলার থেকে আমরা লিখতে পারি কি, যে কট স্কোয়ার এক্স ইকস টু কী হবে, 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা কিন্তু জাস্ট আমরা রিপ্লেস করে দেবো এই জায়গাটা থেকে। তাহলে কী লিখলাম এখানে আমরা, এটা আমরা এখান থেকে লিখব যে ইন্টিগ্রেশন অফ, এখানে কট স্কোয়ার, তাই তো, লিখবো এখানে আমরা 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স মাইনাস অফ 1 ডিএক্স। এইবারে এটা কী হবে, ইন্টিগ্রেশন মাইনাস অফ কট এক্স, আর এখানে কী হবে, 1-এর কী হবে, 1-এর হচ্ছে এক্স প্লাস সি। এখন কথা হচ্ছে 1-এর এক্স হয় কেন, কারণ আমরা জানি যে ডি বাই ডি এক্স অফ এক্স, ডেরিভেটিভ কী ছিল আমাদের 1, ওই কারণে 1কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি আমাদের এক্স হচ্ছে। তোমরা কিন্তু বইয়ের মধ্যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স ডিএক্স, এগুলো কিন্তু পাবে। আমি বলেছিলাম যে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা কিন্তু আমরা আগের দিন কিন্তু করেছিলাম 2^4 দিয়ে, সেম টাইপের, জাস্ট সামনে একটা হাফ নিয়ে এসে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এই জায়গাটা আমরা কি লিখবো, 1/2 অফ, এটা মানে কত হচ্ছে 1 মাইনাস কস 2x ডিএক্স, এটা করে দেবো জাস্ট ইন্টিগ্রেশন। সিমিলারলি এখানেও তাই করবো আমরা, যে 1/2 দিয়ে ইন্টিগ্রেশন অফ কী হবে 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, এখানে এটা মানে কি লিখবো আমরা 1/2 অফ 1 প্লাস কস 2x ডিএক্স। এটা হচ্ছে, এগুলো কিন্তু জাস্ট আমরা এবারে তো আমরা করতেই পারবো যে 1-কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স হবে, আর cos 2x এর সাইন
2x/2 প্লাস সেই সামনে একটা হাফ আছে আমাদের, এই হাফ, এই হচ্ছে আমাদের আনসার। সিমিলারলি এইভাবে কিন্তু করবে। সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সামনে হাফ দিয়ে কিন্তু আমার 2 নিয়ে কিন্তু যদি 2 থাকে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি না থাকে আমাকে কিন্তু হাফ দিয়ে অবশ্যই 2 এনে করতে হবে, না হলে কিন্তু অঙ্ক অনেক জটিল হয়ে যাবে। নেক্সট, এই ম্যাথটা করতে গেলে কিন্তু আমাদের আবার সেই ক্লাস যে 10-এর যে ফর্মুলা ওটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যে আমরা জানি যে 1 + tan স্কোয়ার এক্স, এটা মানে কি সেক স্কোয়ার এক্স, আর 1 + cot স্কোয়ার মানে কী হবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটা কী করতে হবে মানে যদি আমাদের কোসেক উপরে যায় আর যে সেকটা নিচে, তাহলে কী হবে কোসেক উপরে গেলে কী হবে আমার সাইন স্কোয়ার এক্স, এটা কী হবে নিচে কী হবে কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা মানে কী হবে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এই যে tan স্কোয়ার এক্স আমরা বলেছিলাম যে স্কোয়ার কিন্তু সেক স্কোয়ারে করেছিলাম ইন্টিগ্রেশন আমরা, আর করেছিলাম কার যে কোসেক স্কোয়ারে, কিন্তু tan স্কোয়ারে আমরা করিনি। আমরা কিন্তু সেক স্কোয়ারে কিন্তু একটা দেখো ইন্টিগ্রেশন আমরা করেছি এখানে, এই কট স্কোয়ারে করেছি একটা, তাই তো সেক স্কোয়ারে করেছি, কোসেক স্কোয়ারে করেছি, হ্যাঁ। কিন্তু এখানে যে tan স্কোয়ারে তো সরাসরি তো কোনো আমাদের সূত্র নেই, ওই কারণে কিন্তু আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম যে ক্লাস 10-এ যে সেক স্কোয়ার থিটা মাইনাস মানে সেক স্কোয়ার এক্স মাইনাস অফ tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এবার এখান থেকে আমরা এটা তো ইন্টিগ্রেশন করতে পারি নাকি আমরা, ওই কারণে tan স্কোয়ারকে আমরা এই সেক স্কোয়ারে রিপ্লেস করে দেবো। ইন্টিগ্রেশন অফ কী হবে এখানে মানে সেক স্কোয়ার এক্স মাইনাস অফ 1 এই ডিএক্স। এটা হচ্ছে কি এই tan স্কোয়ারকে যদি আমি রিপ্লেস করি এটাতে, এটা রিপ্লেস হবে, তাই তো সেক স্কোয়ারের তাহলে ইন্টিগ্রেশন কী হবে, তাহলে কী হবে tan x মাইনাস অফ 1 এর কী হবে x প্লাস অফ c। নেক্সট যেটা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন, কিন্তু তোমরা অনেক জায়গায় কিন্তু পাবে, ইন্টিগ্রেশনের কোনো সমস্যা কিছুই নেই, কিন্তু সত্যি কথা বলতে ইন্টিগ্রেশনের যে ট্রিকগুলো হয়, ইন্টিগ্রেশন কী করে করতে হয় সেটা কিন্তু আমি জাস্ট বেশি করে কিন্তু বোঝার চেষ্টা করছি। ম্যাথ একটা করার আগেই কিন্তু ইন্টিগ্রেশনের করতে গেলে আগে ফরম্যাটে আনতে হয়। এখানে যে ম্যাথ যেটা দেওয়া আছে এটা আমি আবার বলছি যে যদি ডেরিভেটিভ করতাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত, ব্যাস u/v ফেলে দিতাম, কিছু হোক আর না হোক, অঙ্ক ছোটো হতো বা বড়ো হতো, u/v ফেলে দিলাম, ব্যাস আমার কাজ কমপ্লিট। কিন্তু এখানে তো u/v আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে নেই, তাহলে আমরা কি করব এখানে, সেটাই হচ্ছে মেন কাহিনী। তাহলে কি করতে হবে এখানে আমাদের, এটা আমরা এক কাজ করি, এখানে এটাকে আমরা যে সেপারেটলি ডিভাইড করে দিই। সেপারেটলি মানে এখানে এই যে সেক এক্স বাই কি আছে এখানে কস এক্স প্লাস 2 cot স্কোয়ার এক্স বাই কস এক্স প্লাস এখানে কি কস স্কোয়ার এক্স বাই কি আছে এখানে কস এক্স, ব্র্যাকেট ক্লোজ করে তারপর লাস্টে কী হবে ডিএক্স। এবার এখানে আমরা যদি এটাকে যদি কস উপরে যাই তাহলে কী হবে এখানে সেক, একটা সেক তো অলরেডি আছে এখানে, আর কস উপরে গেলে সেক হবে, সেক ইন্টু সেক কী হবে সেক স্কোয়ার এক্স প্লাস 2। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এই জায়গাটা, এটা কিন্তু বেশ ভালো এটা, তাই তো। এখানে আমি 2 লিখলাম কট স্কোয়ার, এই কট স্কোয়ারকে কী লেখা যায়, লেখা যায় হচ্ছে আমার এখানে কস স্কোয়ার এক্স বাই কী লেখা যায় এখানে সাইন স্কোয়ার এক্স ইন্টু কী হবে এখানে একটা কস এক্স, তাই তো, প্লাস এখানে তো একটা কস তো কাটা যাবে নাকি, তাহলে কস কস একটা হচ্ছে কস কস এক্স, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর ডিএক্স দিয়ে দিলাম। এখানে তো আচ্ছা এটা তো আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটা চলে এসেছে অলরেডি, এখানে আর কোনো হাত দেবো না, এটাও তো পেয়ে গেছি আমরা, জাস্ট আমাদের এই জায়গাটা বাকি আছে, তাই এটাকে আমি এক কাজ করি সেপারেটে রেখে দিই আমি, হ্যাঁ, যে সেক স্কোয়ার এক্স প্লাস অফ কস এক্স। এখানে কি করতে পারি, এখানে আমরা সেটা হচ্ছে এই একটা করে কস কেটে দিই, যদি একটা করে কস কাটি তাহলে উপরে একটা থাকবে আমার একটা কস এক্স, নিচেটা কি থাকবে এখানে, নিচেরটা থাকবে আমার হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা থাকে নিচে, তাই তো। আচ্ছা, এটা ব্র্যাকেট ক্লোজ করে আমি জাস্ট ডিএক্স দিয়ে দিলাম এখানে। এখানে একটা বেশ ভালো মজার ব্যাপার আছে, এখানে সেক স্কোয়ার এক্স প্লাস অফ কস এক্স লিখে দিলাম 2 ইন্টু, আচ্ছা এই কস বাই একটা সাইন, এখানে সাইন তো দুটো আছে নাকি, একটা সাইন নিলাম, তাহলে কস বাই সাইন মানে একটা হচ্ছে কট, আর নিচে একটা সাইন আছে, এই সাইনটা যদি উপরে যায় তাহলে কী হবে এখানে কোসেক এক্স। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমরা জাস্ট সূত্র প্রত্যেকটা পেয়ে গেলাম। সেক স্কোয়ার ইন্টিগ্রেশন কী ছিল আমাদের tan x, কস এক্স ইন্টিগ্রেশন কী হবে এখানে কী হবে সাইন এক্স প্লাস 2 থাকলো এখানে কট এক্স কোসেক এক্স, ডেরিভেটিভ কী হবে মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এই ম্যাথটা কিন্তু আমরা করেছি আগে, এই ম্যাথটা সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা করেছি, এটা জাস্ট এই যে এটা
সেম ম্যাথ কিন্তু আমরা করেছি, ওটা তোমরা দেখে নেবে। আচ্ছা, এইবারে আমরা কিন্তু অ্যালজেব্রিক যে ফর্ম যেগুলো আছে ওটা চলে আসি ওখানে। আমরা যদি এমন থেকে থাকে যে এরকম √x এমন কিছু আছে, তখন কি করতে পারি আমরা এখানে? জাস্ট নর্মাল যদি আমাদের এক্সপোনেনশিয়াল থাকে তাহলে কোনো ব্যাপারই না। যদি এমন থাকে তাহলে আমরা কি করতে পারি? এখানে জাস্ট আমরা কি মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে আমরা টোটাল 4টে টার্ম পাবো। সেপারেটলি আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো। কেমন করে হবে? x ইন্টু এক্স স্কোয়ার মানে কি x³ মাইনাস 5 ইন্টু এক্স কী হবে 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস অফ 15 dx। এটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। এই চারটের কিন্তু এবারে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারবো, এটা আমি আর করলাম না। নেক্সট সিমিলারলি এখানেও তাই করবো আমরা। এটা হচ্ছে আমরা কি করতে পারি, এখানে 1/√x এখানে আছে, হ্যাঁ, এটা হচ্ছে a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার। এটার ফর্মুলা কী হবে? আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কী হবে 1/x dx। এটা তো কেটেই গেল নাকি? তো কী হবে এখানে ইন্টিগ্রেশন অফ 1/√x, ভিতরে কী আছে এখানে x প্লাস 2 প্লাস 1/x dx। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসবে এখানে ভিতরে? এটা যদি মাল্টিপ্লাই করি এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কী আসবে এখানে? উপরে √x থাকবে প্লাস এখানে 2, আচ্ছা এখানে কী হবে এই √x উপরে কী হবে x⁻⁻½ থাকবে, আচ্ছা প্লাস এখানে এটা কী হবে এখানে 1/x√x dx। ইন্টিগ্রেশনের মেন ফর্মুলা যেটা হচ্ছে আমরা করাইনি কিন্তু এখন জাস্ট ট্রিগোনোমেট্রি স্টার্ট করেছি আমরা, যে x⁻n এর ডেরিভেটিভ কেমন ছিল আমাদের? এটা ছিল কি n x⁻n-1। কিন্তু x⁻n এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে n x⁻n+1 বাই কী হবে এখানে n+1। এটা কিন্তু আর হয় না, সরি, এটা x⁻n+1/n+1 মানে অ্যাকচুয়ালি যদি আমার থাকে এখানে ইন্টিগ্রেশন অফ x⁻3 dx, তাহলে কী হবে এখানে x⁻3+1/3+1। পাওয়ার এইভাবে কিন্তু অ্যাড হয়ে থাকে। আগে ওখানে পাওয়ার 1 কম হতো, এখানে পাওয়ার কিন্তু 1 যোগ হয়ে যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটা কিন্তু নিচে আমাদের বসে। এটা কিন্তু আমাদের কিন্তু ফলো রাখতে হবে সূত্রগুলো। সেই সূত্র কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি, দেখো একটুখানি ফলো করো। √x মানে x⁻½ মানে x কী হবে 1/2 প্লাস অফ 1 বাই নিচে 1/2 প্লাস অফ 1 প্লাস 2 থাকবে এখানে x⁻, কী হবে এখানে -1/2 প্লাস 1 বাই নিচে কী হবে -1/2 প্লাস অফ 1। এখানে যদি এটা করি আমি, এটা কিন্তু যদি উপরে যাই তাহলে কত হবে? নিচে কত হবে? নিচে আছে আমার এটা, খুব ভালো করে খেয়াল করে দেখো, x মানে পাওয়ার 1 আর √x মানে পাওয়ার 1/2, এটা অ্যাড হয়ে গেলে x⁻ খেতে হবে 3/2। উপরে গেলে তো -3/2, উপরে যদি যাই আমি এটা কী হবে -3/2। তাহলে কী আসবে আলটিমেট x⁻³ প্লাস 1 বাই -3/2 প্লাস 1। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার এই ম্যাথটার। তাহলে এই যদি কোনো সময় এমন থেকে থাকে যে অ্যালজেব্রিক কোনো ফরম্যাটে দেওয়া আছে, এগুলো কিছুই না, জাস্ট তোমাদের এমন যদি এমন কোনো অঙ্ক থেকে থাকে একটা যে দেওয়া আছে এখানে যে √x মাইনাস অফ 1/√x⁻³ যদি এমন যদি থেকে থাকে কোনো কথায়, তখন কি করব? কোনো সমস্যা নেই, এখানে a মাইনাস b তার কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো। a³ মাইনাস 3a² প্লাস 3ab² প্লাস অফ b³ মাইনাস এটা আমরা করেছিলাম। সূত্র যে অ্যাপ্লাই করব টোটাল 4টে পার্টে ডিভাইড হয়ে যাবে। 4টে পার্ট ডিভাইড করার পরে এক্সের পাওয়ারগুলোকে আমরা এই এমন যেরকম যে আগে যেরকম আলাদা আলাদা ছিল সেইগুলো কিন্তু সব পাওয়ারগুলো কিন্তু এক জায়গায় আমরা এনেছি, এক জায়গায় নিয়ে এসেছিলাম পাওয়ারগুলো। নিয়ে আসার পরে তারপরে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো। আচ্ছা, এখন চলে আসি আমরা হচ্ছে এই যে a টু দি পাওয়ার x এই টাইপের যদি থেকে থাকে সেইগুলো আমাদের কি করে করতে হবে। কঠিন কিছুই না, এর মধ্যে কিছুই না, জাস্ট আমাদের ক্লাস 9-এ যে লগের ফর্মুলা বা এর কিছু ফর্মুলা সেগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। আর ডেরিভেটিভের এর ফর্মুলা কিন্তু আমাদের কিন্তু খুবই কাজে লাগবে এখানে। জাস্ট আমি রিভার্স করে সব কিছু বলে দিচ্ছি কেমন টাইপের আসে আর কেমন থাকলে কেমন কি করতে হয়। যদি কিছু সামথিং থাকে এর কিছু করা লাগে না। mx এর যেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ কী ছিল mx.m, কিন্তু ইন্টিগ্রেশন কী হবে আমাদের যে mx/m, এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। আমাকে জাস্ট এমটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে, কিন্তু আমাদের অবশ্যই এখানে ফলো রাখতে হবে যে এমের সঙ্গে যে পার্টটা দেওয়া আছে এটা কিন্তু অলওয়েজ যেন তাকে ডেরিভেটিভ বলে যেন অলওয়েজ 1 আসে, নাহলে কিন্তু অঙ্ক কোনো প্রকারে কিন্তু হবে না, উত্তর মিলবে না।
এগুলো মানে কিন্তু কোনো কিছুই না। এটা কিন্তু আমরা ক্লাস 9-এ যে একটা ফর্মুলা ছিল, এটা মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার লগ অফ এক্স কিউব। এটা আমরা জানি যে লগের একটা সূত্র আমরা পড়েছিলাম, যে কী সূত্র পড়েছিলাম লগের সূত্র আমরা, যে লগ অফ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু কী হবে, এম লগ অফ, এই হচ্ছে আমাদের লগের ফর্মুলা। এখানে কী হবে, এখানে এটা মানে হচ্ছে অনলি কিন্তু এটা এক্স কিউব, মানে এইটা হচ্ছে এই 3 হচ্ছে উপরে কিন্তু চলে আসলো, তো এটা মানে অলরেডি কিন্তু এক্স কিউব। তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ এক্স কিউবের ফর্মুলা কী হবে এখানে, এক্স টু দি পাওয়ার 4/4। তাহলে আমরা বলেছিলাম যে পাওয়ার 1 যোগ হয় আর সেটা ভাগ হয়ে যায়, প্লাস সি। এখানে এ টু দি পাওয়ার এক্সের, আচ্ছা এ টু দি পাওয়ার এক্সের আমাদের ফর্মুলা কেমন ছিল, ডেরিভেটিভ আগে দেখি। হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী ছিল, যে ডি বাই ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। তার ডেরিভেটিভ কেমন ছিল, এ টু দি পাওয়ার এক্স ডট অফ লগ অফ এ, এমন ছিল আমার, তাই তো? এখানে কিন্তু আমরা ঠিক তাই করব। এখানে এ টু দি পাওয়ার এক্স, এখানে যেরকম গুণ হয়েছে ইন্টিগ্রেশনে ভাগ পায় লগ অফ এ। যদি এমন থাকে যে এ টু দি পাওয়ার 2x, তো কী করবো আমরা এখানে, এটা ডেরিভেটিভ করলে কী পেতাম আমরা, এ টু দি পাওয়ার 2x ডট লগ অফ এ, আর এই 2x এর ডেরিভেটিভ এটা 2 এমন বসতো। এখন এই টোটাল যে কনস্ট্যান্ট পার্ট যেটা দেওয়া আছে, টোটালটা ডিভাইড হয়ে যাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। যদি করা যায় এমন যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার 2x dx, এটা মানে কী হবে, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 2x বাই 2 লগ অফ এ, বা লগ এ ডট 2, এটা করলে হবে, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, এখানে যদি একটা অঙ্ক আমি করাই, যেটা দেওয়া আছে এখানে একটা, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ 4x dx। আচ্ছা, ডিএক্সটা কিন্তু এর সঙ্গে আছে। হ্যাঁ, আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে কি আসবে এখানে আমাদের, যে ই টু দি পাওয়ার কী আছে এম এক্স, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বা এম মানে কত, মাইনাস অফ 4 প্লাস সি, ব্যাস কাজ কমপ্লিট। আচ্ছা, একটা অঙ্ক, এটা খুব ভালো একটা অঙ্ক কিন্তু। হ্যাঁ, এখান থেকে আমি কি কমন নেব, হ্যাঁ এটা কিন্তু আমাদের সেপারেটলি ডিভাইড করলেও হবে না, কিছু করতে হবে, এখানে চেষ্টা কমন নিয়ে করতে হবে এখান থেকে। আচ্ছা, আমি উপর থেকে কমন নিয়ে আমি ই টু দি পাওয়ার 4x, এখানে ছিল কটা, 5টা এক্স, 4টে নিয়ে নিচ্ছে, তাহলে একটা পড়ে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে ছিল কটা, 3টে, নিচ্ছে কটা, 4টে নিচ্ছে, তাহলে একটা মাইনাসভাবে পড়ে থাকবে, নিচে পার্ট ঠিক সেম থাকবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই পার্ট কেটে গেল, তাহলে কী পড়ে আছে এখানে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx। তাহলে কী হবে এখানে, ই টু দি পাওয়ার এম এক্স, সিমিলারলি ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস অফ সি, ব্যাস। আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আবার এই চ্যাপ্টারের কিছু, এই যে ইনডেফিনিট ইন্টিগ্রাল, এই চ্যাপ্টারে কিন্তু কিছু কিছু বড় অঙ্ক নিয়ে কিন্তু নেক্সট দিন আমরা আসবো। বড় অঙ্ক তো সব করা সম্ভব না, কিন্তু সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই, আমি কটা সূত্র লিখে দিচ্ছি, টোটাল 8খানা সূত্র, এটা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে কিন্তু রাখতে হবে, যাতে আমাদের এই মানে অঙ্ক দেখলেই সেকেন্ডে চলে আসে। এটা কি হচ্ছে এখানে, 1 প্লাস কস 2x, 1 প্লাস সাইন 2x, 1 মাইনাস কস 2x, আচ্ছা 1 প্লাস কস এক্স, 1 মাইনাস কস এক্স, 1 প্লাস সাইন 2x, 1 মাইনাস সাইন 2x, 1 প্লাস সাইন এক্স, আর 1 মাইনাস সাইন এক্স। এই 8টা ফর্মুলা। এটার ফর্মুলা কি আছে এখানে, 2 কস স্কোয়ার এক্স, এটা ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স, এটা 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এটা কী হবে এখানে, এটা হচ্ছে এখানে কস এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার। এটা ঠিক সিমিলারলি একইভাবে আসবে, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার। এটা কি হবে এখানে, কস এক্স বাই 2 মাইনাস অফ সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। এইভাবে কিন্তু আমাদের সূত্র কিন্তু আসবে। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে, এবং নোট করে নেওয়ার পরে কিন্তু নেক্সট দিন যখন আমি অঙ্ক করাবো কিন্তু অবশ্যই এইগুলো কিন্তু খুব কাজে লাগবে। তার সঙ্গে আরও গণিতজ্ঞের আর অংশক্ষণে কিছু সূত্র আমি পরের দিন বলে দেবো, যেগুলো তোমরা ক্লাস 11 অলরেডি পড়েছো, সেইগুলো কিন্তু আমি রিপিট করে কিন্তু আবার নেক্সট দিন ভিডিওতে কিন্তু সেইগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগবে। ক্লাস করার আগে অবশ্যই সূত্রগুলো ভালো করে তোমরা দেখে তারপরে কিন্তু করো।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকে সাহায্য করো, যাতে আমরা ভিডিও বানাতে আমরা আরও বেশি আগ্রহ হই।